আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকে খুবই সুন্দর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। সেটি হচ্ছে লাচ্চা পরোটা। এটা খুবই অল্প সময়ের মধ্যেই তৈরি করা যায়, আর এটা খেতে অনেক বেশি টেস্টি। তো আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। এটি দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। তো সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে তার মধ্যে ছাঁকনি দিয়ে 1 কাপ আটা দিয়ে খুবই ভালো মতো ছেঁকে নেব, যাতে এর মধ্যে কোনো দলা না থাকে। আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন। তো এর মধ্যে এখন 1 চা চামচ লবণ আর 1 কাপ তেল দিয়ে এটাকে খুব ভালো মতো মাখিয়ে নিব। তো এটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে মুঠোবন্দি করলে মুঠোবন্দি হবে এবং ভেঙে দিলে ঝুরঝুরে হয়ে ভেঙে যাবে। এখন এর মধ্যে আমি অল্প কিছু পরিমাণে পানি অ্যাড করে দিব। এখানে বেশি পানি অ্যাড করা যাবে না, অল্প অল্প করে পানি অ্যাড করে খামিরটি তৈরি করতে হবে। তো এখানে আমার ডোটি পারফেক্ট মতো হয়ে গেছে। এখন আমি এর উপর অল্প পরিমাণে তেল দিয়ে টিস্যু দিয়ে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। ওটাকে রেস্টে রাখার পর এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 3 টেবিল চামচ তেল দিয়ে এটার মিশ্রণ তৈরি করব। তো এখানে এটাকে খুবই ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো দেখুন এটা এরকম হয়েছে। আমি এখন 15 মিনিট পর আটাটাকে নিয়েছি, দেখুন এটা কত সফট হয়েছে। আবার এটাকে 2-3 মিনিট প্রেস করে এটাকে এখন আমি মিডিয়াম সাইজে কেটে নিব। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো এটা করে নিতে পারেন। তো আমার সবগুলো লিচি এখানে কাটা হয়ে গেছে। তো আমি একটাকে নিয়ে আর বাকিগুলো আবার সেই টিস্যু দিয়ে ঢেকে রাখবো, যাতে উপরে শুকিয়ে না যায়। তো এখন এটাকে আমাদের বেলতে হবে, তার জন্য এর উপর কিছু পরিমাণে আটা দিয়ে এটাকে বেলে নিব। এটাকে বেলতে হবে, খুব বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি মোটাও করা যাবে না। আমার রুটি বেলা হয়ে গেছে। তারপর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সেই মিশ্রণটা দিয়ে নিব। এবার হাতের সাহায্যে চারদিকে সমানভাবে ছড়িয়ে দিব। এখানে যদি প্রয়োজনে বেশি লাগে আপনারা চাইলে বেশিও দিতে পারেন। তো এখন একটা চাকুর সাহায্যে এগুলোকে চিকন চিকন সাইজে কেটে নিব। এখানে আপনারা যত বেশি চিকন করতে পারেন তত বেশি ভালো হবে। তো আমার এটা কাটা হয়ে গেছে। এখন এক সাইড থেকে গুছিয়ে নিচ্ছি। যেহেতু এখানে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দেওয়া আছে, তাই একটি অপরটির সাথে লাগবে না। তো এবার এটাকে অল্প একটু হাত দিয়ে টেনে বলে নেবে। এবার এক সাইড থেকে এটাকে গোল করে গুছিয়ে নেব। তারপর হাতের সাহায্যে অল্প একটু প্রেস করে এটাকে ছাড়িয়ে নিব। আপনারা চাইলে এখানে বেলেও নিতে পারেন। তো দেখুন এটা এমন হয়েছে। এখানে আমার সবগুলোকে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এই মিনি লাচ্চা পরোটাগুলো খুবই মজাদার এবং খুবই টেস্টি। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন। তো একটা প্যানের মধ্যে এবার অল্প কিছু তেল ব্রাশ করে তার মধ্যে আমি এবার পরোটাগুলো দিয়ে নিচ্ছি। তো এটা এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব তেল। এটা অল্প তেলে ভাজি করা হয়ে যাবে। এটা ভাজি করার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখতে হবে। তো এবার আবার উল্টে পাল্টে এটাকে ভেজে নিব। আপনারা চাইলে পরোটাটা তেলের পরিবর্তে ঘি দিয়েও ভেজে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো আমি এখানে তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এটা অল্প একটু ভাজি করার পরই দেখতে পাবেন পরোটার লেয়ারগুলো একটা থেকে আরেকটা খুলে খুলে যাচ্ছে। এটা প্রথমের দিকে মনে হবে যে কোনো লেয়ারই ক্রিয়েট হবে না, তো লাস্টের দিকে এটার লেয়ারগুলো অসংখ্য দেখা যাবে। এখন এটা আমার পছন্দ মতো কালার চলে আসছে। তো এবার এটাকে উঠিয়ে নিব। এখন বাকি যেগুলো আছে ওগুলো আবার ভেজে নিব একইভাবে।
এমন মজার মজার রেসিপির টিপস পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখুন আমার লাচ্চা পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর কত লেয়ার বিশিষ্ট এটা হয়েছে। তো আমি আমার হাতের সাহায্যে একটু এগুলো দেখাই, দেখুন কত লেয়ার হয়েছে। তো সবাই মিমস কিচেনের পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।